কিন্তু মিশিং এর মধ্যে চালটি ডাইলা দিছি আমি আজকে এটা দেই না না দাও দাও আসলে তুমি দেখি বিশ্বাস করি আমারও বিশ্বাস হয় না আমাগো এলাকার যে গরুগুলো আছে না ঘাস খেয়ে যে ইগুলা দুধ গিলা এই দুধের কিন্তু 2 কিলো। আসসালামু আলাইকুম। তো সকালবেলায় আইসা বাগানে অনেকক্ষণ কাজ করে গেছি আর চালগুলা ভিজায় রাখছে 2-3 ঘন্টা, এখন জড়ায় রাখছে, এখন কইতেছে বাজারে নিয়ে এটি বাঙ্গায় নিয়ে আইতাম। আমার মেয়েরা কইতেছে তালের পিঠা খাইব, কাঁঠাল পিঠা খাইব। তো আমি ওখানে গিয়ে এটি বাঙ্গায় নিয়ে আমো। আর বাগান থেকে কিন্তু সকালবেলায় অনেকটুকু কাজ করে গিয়ে বাইর থেকে চাল নিয়ে এসেছি। তো আমি চালগুলা বাগানে নিয়ে এসেছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সকাল থেকে কী কাজ করছি। আইসা আমার যে কোকোপিটের যে টাঙ্কি ফিটিং করার লাগে কিন্তু আমরা কোকোপিটে পানি দিতে পারতেছি না। তো সকালবেলা আইসে কিন্তু একটা পিলার শর্ট পড়ছে, এটা গিয়ে ওই ব্যান গাড়ি দিয়ে গিয়ে বাগান থেকে নিয়ে আইসি এই ফার্মতে। তো আজকে সকাল থেকে কিন্তু বেগটি গোড়ার ডালাই দিয়ে ফেলাইছে মাশাল্লাহ। আমাদের পিলার কিন্তু ওই যে রড দিয়ে একদম সোজা সোজা করে ওয়াটার লেভেল দিয়া কাজগুলা করছে, চারিদিকে রড দিয়ে একটা পিলার জন্য আলোরে মাশাল্লাহ। আমাদের পিলার গাড়া কিন্তু শেষ, এখন কিন্তু উপরে যেই ছাদ করব ছাদের জন্য কিন্তু ডিজাইন করব, ছাদের উপরে কাঠ লাগায়া পরে ডালাই দিব রড বাইন্দা। তো সকালটা কিন্তু আমাদের যে কোকোপিটের যে চাষটা এটার জন্য কিন্তু সবচেয়ে জরুরি হয়েছে আমাদের এই টাঙ্কি ফিটিং করা। টাঙ্কি ফিটিং করতে পারতেছি না বলে কিন্তু আমরা কোকোপিটের লাইন দিতে পারতেছি না, আমাদের টাঙ্কি পাইপ সব আইসা পড়ছে বাগানে, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না। আর টাঙ্কির বিশেষ করে লেবার যেই কাজগুলো করে এগুলো একটু দেরি হয়ে গেছে, ওরা 5-7 দিন পরে আমাদের কাজটা ধরছে। ইনশাল্লাহ আমাদের কাছে 2-3 দিনের মধ্যে আমাদের ছাদের যে কাজটা আছে এটা কিন্তু হয়ে যাব। ছাদের কাজটা হয়ে গেলে কিন্তু আমরা পাইপের যে লাইনটা করবো লাইন করে দিয়ে কিন্তু আমরা কোকোপিটের পানির মধ্যে লাইনটা দিব। এই লাইনটা দিলেই কিন্তু আমাদের আরও আস্তে আস্তে পানি ফুরে এগুলো কিন্তু আস্তে আস্তে ঝরবো। তো আমাদের সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। এই পানির জন্য কিন্তু আমরা বিচি লাগাইতে পারতেছি না। আরিফ মামা আইসা একবার ফেরত গেছে, মামা তুমি রেডি করো না, আমাকে পাইপ রেডি করতে পারতেছি না। আমাদের কোকোপিট তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আমি চাইলের যেই ব্যাগটা আছে এটা নিয়ে নিই, সামনে টালের কাজটা দেখাই দিয়া আমি চলে যাব বাজারে। এটার মধ্যে কিন্তু 2 প্রকারের চাইল নিচ্ছি, একটা হচ্ছে সিদ্ধ চাইল, একটা হচ্ছে আওলা চাইল। এটা যেই বাড়ি আঁতো রাখলে ছিঁড়া যায়, এই জন্য ব্যাগে করে মাথা নিয়ে নিছি, আমার আর কোনো সমস্যা হতো না। কালকে রাত্রে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি এসেছে, আর কালকে ভিটামিন দেওয়ার পরে কিন্তু মাশাল্লাহ আমার গাছগুলা কিন্তু একদম সবুজ হয়ে গেছে। যেমন বাগানে যেমন সকালবেলা আইসা দেখি যেমন কথা তেমন কাজ। ভিটামিনটা কিন্তু ভালো কাজ করছে, কালকে বিকালে দিয়ে গেছি, আবার রাত্রে বৃষ্টি আইছে, গাছগুলো একদম সবুজ তরতাজা হয়ে রয়েছে। এখন কিন্তু প্রচুর রোদ উঠছে রাগায়। তো বাজার থেকে কিন্তু একবার গিয়ে আমি কালো সুতা নিয়েছি। কালকে আনছিলাম 2 কেজি, 2.5 কেজি আনছিলাম লাল সুতা, আজকে আনছি 2 কেজির মতন কালো সুতা। আইনা কিন্তু সকালবেলা খুইলা দেওয়ার পরে কিন্তু মোটামুটি আমাদের এক সাইড ছাওয়া হয়ে গেছে। খেতে যে জালি খাইগুলো করছিলাম এইগুলোর কিন্তু 15-20 দিন পর্যন্ত জালি গাছগুলো যখন উঠাই লাইছি, তো মোটামুটি জটগুলো পয়সা কিন্তু মিট হয়ে গেছে। তো আমি কি করছি বাজার থেকে চুন না 15-20 দিন আগে আইন না ভিজাইয়া এটা একদম সুন্দর করে নরম করে রাখছি পরে কিন্তু চুনের গ্যাসটা গেছে পরে কিন্তু অল্প অল্প করে চুন দিছি। তো এই চুন দেওয়ার কারণ হয়েছে অনেকগুলো জৈব সার দিছি, অনেক দিন আনো জালি খাচ্ছিল, একদম জীবাণুমুক্ত হয়ে যাবে। মোটামুটি সকাল থেকে দেখেন আমার সারা বাগানে এই বড় যেই জালি বাগানটা আছে পুরাটা কিন্তু খাই করে ফেলাইছি, পুরাটা খাই করা শেষ। তো এখন রয়েছে আমার যেই সুতা 1-2 লাল সুতা দিয়ে টানছি, এখন আবার কালা সুতা বাজার থেকে আইনা দিছি, 2 বল উঠাই দিছি। দেন কাকাই কেমনে চায় আমি একটু দেখানোর চেষ্টা করি। তো সকালবেলা কিন্তু কালা সুতা আইনা বাজার থেকে 2 বল সুতা আমি খুইল্লা বল বইরা রাখছি। তো কাকা কিন্তু ওই ফাইতে চাইতে এই পর্যন্ত আইসা পড়ছে। দেন প্রত্যেকটা সুতা যে 4 কোণাচ্ছে করে চাইছি, তো 4 কোণাচ্ছে হয়ে গেছে। এখন কিন্তু ডোকাটা পড়বো না। আমার চিন্তা হয়েছে আগে টালটা ছাওয়ার পরে কিন্তু পরে আমি মাটিটা যে কোপ দিতেছি যাতে আমার মাটিতে পাড়া কম পড়ে, তো এরপরে কিন্তু আমার কোবাকুবির কাম শুরু হয়ে যাব। মোটামুটি কিন্তু একটু কোবাইছি, আপাতত এটার না আরেকটা কোপ দিয়ে সরায়া পরে কিন্তু আমি 2-3টা করে লাউ বিচি লাগাই দিব। আমার লাউ যেই খাইগিলা করছি এটার থেকে এটার দূরত্ব কিন্তু 8 হাত, এটার থেকে দূরও এটার থেকে কিন্তু 8 হাত। তো এইভাবে আমার বাগানে যতটি খাই লাগছে এই মাপ দিয়ে কিন্তু পুরোটা পরিষ্কার করে চারিদিকে আমার কিন্তু খাই করা শেষ। এখন আজকের মাঝে যে চেষ্টা করবো যে আমার এই খাইটা যদি শুকায় যায় মাটিগুলা কিন্তু জীবাণু বার হয়ে যাবে। যেই অল্প অল্প করে চুন দিছি, এই চুন দেওয়ার কারণে কিন্তু আমার গাছের ভিতরে যে গ্যাসগুলো আছে, মাটিতে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। কোবায় একদম মাটিগুলা জোরা কইরা পরে কিন্তু আরেকটা কূপ দিয়া ইনশাল্লাহ এই 2-1 দিনের মধ্যে আমি লাউ বিচি লাগাই দিব। আমার এক কাকায় ওই সাইডতে চাইতেছে, এইদিকে আইতেছে, আরেক চাচায় কিন্তু এইটুক চাইছে, ওই যে চাইতেছে।
তো দুইজনে দুই সিটেতে চাইতে চাইতে কিন্তু আর ঘন্টাখানিক লাগবো, বাকি যেই জায়গাটা আছে ইনশাল্লাহ ছাইয়া কমপ্লিট হয়ে যাব। তো আমার কিন্তু চাচা কাজ দেখাই গেছি সকালবেলায়, এখন আমার এই যে কোদালের কাম শেষ, কোদাল দুটো রেখে দিছে, আবার কোদালের মাঝে মাটি বাজে দেখে কিন্তু আমি সুন্দর একটা নিয়ে দিছি যাতে এই কোদালগুলো এইভাবে পরিষ্কার করতে পারে। বৃষ্টির দিন তো যার কারণে পরিষ্কার হয়েছে, দোনোটা কোদাল কিন্তু একদম ধার হয়ে রয়েছে, পরিষ্কার হয়ে রয়েছে। এখন আমি কাকা গোয়ারা সাইতে থাকতে আমি বাজার থেকে আমার যে চাইলগুলো আছে সিদ্ধ চাইল আর আলু চাইল এটা কিন্তু বাজার থেকে বাঙ্গাই নিয়ে মনে হয়নি। এন্দা পাতালের রাস্তা আছে, তো বাড়ির উপরে যাইতে বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিট লাগে, এটা দিয়ে এবং কাকা তাহলে এইটুকু আপনি চাইতে থাকেন, পরে ওই যে লুই ব্যাগ আছে যে উবিগুলো আছে না ওইগুলো দিবেন। আমি সুতাই না থুয়ে গেছি, কিন্তু সুতা হইব না, না আরও লাগবো? সুতা হইব না, টালের নিচ দিয়ে একটু হাতে করে নিই। আগে টালটা চাইতেছি, টালটা ছাওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই বছর কিন্তু আমার টালটাও কিন্তু অনেক উঁচু হয়েছে মার্শাল্লাহ। এখন আর ওই যে উপতে থাউন লাগে কোমর বিষ করে, এই কাজটা কিন্তু এই বছর হবে না। এই বছরে কিন্তু আমি সবচেয়ে উঁচা করে টাল দিছি। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে যে একটা রৌদ্র, তা আমাদের এই রৌদ্রটা গেলে কিন্তু আমাদের 5 মিনিট লাগে, আর ওই জায়গাটা গেলে কিন্তু গাছের চূড়াল আছে কিন্তু অনেকটুকু ঘুরে যাওয়ার লাগে। আর এন্দা বাড়ির উপরে জায়গা, তো বাগানতে আইতে কিন্তু আমার এনে 2 মিনিট লাগছে, আমার টোটাল বাজারে যাইতে লাগে 5 মিনিট। আর গাছের নিজদা জায়গা, ওই বাগান দাইতে গেলে একটু বালুর চর থাকে, এর মধ্যে অনেক রৌদ্র থাকে। এখন রৌদ্র শেষ, আর রৌদ্র পাইতাম না। ফাঁকদা ফাঁকদা জামগা মিশিয়ে কারেন্ট থাকে না বেশিরভাগ সময়। সকাল থেকে কিন্তু 2বার রেডি হয়েছে আমু, আইয়া দিয়ে কারেন্ট নেই, এই জন্য বাজারে আসেনি। তো এখন নিয়ে চাইল তো শুকায় রাখলে নষ্ট হয়ে যাবে, ভিজা চাইল তো অনেকক্ষণ রাখা যাবে না, এই জন্য বাজারে গিয়ে তাড়াতাড়ি বাঙ্গায় নিয়ে আসবো। তো বাজারও আসছি, আমার ছোটো বোনের জামাইয়ের সাথে দেখা কইতেছে ভাই একটা দই খেয়ালেন, আপনি অনেক গাইমা গেছেন। আসলে গাইমা গেছি, রোদ্রদা চাইলটি নিয়ে আইছি। তো ভাই আপনি যে দই খাইতেছেন আমগো পুবাইল বাজারের, কেমন লাগতেছে ভাই? মনে থেকে করবেন আসলে মানে অনেক ফেমাস একটা দই। আমি যখনই পুবাইলে আসি এই দইটা আমি খাবই। আমি সকালে আসছি, আসার পরে আমি শুধু ঘুরতেছি কখন আসবো, এইভাবে একটা অটো নিয়ে পরে চলে আসলাম, এই যে দইটা খাইলাম, এটা খাওয়ার পরে আমি তৃপ্ত হলাম, সোজা কথা, শরীর ঠান্ডা, মানে টোটালি একটা অন্যরকম ফিলিংস, এটা আমি খাবই। ভাই ঘটনা যে কি আমগো এলাকার যে গরুগুলা আছে না, ঘাস খেয়ে যে ইগুলা দুধ গিলা, এই দুধের কিন্তু দই গিলা, এই জন্য কিন্তু আমাদের পুবাইল ন্যাচারাল এবং আমনে ভালো লাগে কিন্তু। না না, হ্যাঁ এটা কিন্তু আমগো এলাকার একটা গর্ব। হ্যাঁ, এটা কিন্তু আমগো এলাকার একটা গর্ব এবং ন্যাচারাল, মানে খুব সুস্বাদু। ভাই আপনার বাড়িটা জানি কই বুঝলে গেছি? আমার দেশের বাড়ি চাঁদপুর, আমি থাকি ঢাকা বনানীতে। তো আমি সবই জানি, তারপর আপনাদের জানানোর জন্য একটু জামার ঠিকানাটা বলছি, একটু পরিচয় করাই দিলাম। তো এখন আমরা দই খেয়ে চলে যাবো, জামাই যাবো বাসায়, আমি যাবো চাইলি বাঙ্গাইতে। তো ছোটো বোনের জামাই রিকোয়েস্টে দই খাইতে হয়েছে, আমার একটু জিরানি হয়ে গেছে, এখন আমি চাইলে নিয়ে ভাঙামো। কারেন্ট নাই, সকালবেলা থেকে 3বার রওনা দিছি, 3বারই কারেন্ট নেই, এখন দি বাজারও কারেন্ট নেই। আল্লাহ, চাইলি ভাঙায় না নিলে নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু বাজারে এসে পড়ছি, বাজারের ওই ছোটো করে যে সাইডে আছে ওই জায়গায় কিন্তু আপনার চাইলের মেশিনটা আছে, ভাঙানো যায়। বাজারে 5-7টা মেশিন আছে, তো অন্য চাচার দোকান তো অনুজম, তা আমি কিন্তু চাচার দোকানের পরে আইসা পড়ছি। আসসালামু আলাইকুম কাকা, কারেন্ট নাই? যে দুগা চাইল সকালে ভাঙাইছি, কারেন্ট নাই যায় দিয়ে কাকা আনতে পারিনি, কেন থুইয়া যাই কাকা, যতক্ষণ লাগে একটু কারেন্ট আইলে ভাঙাই দিয়েন। তো এনে মনে হয় 3 কেজি আর হচ্ছে 5 কেজি 8 কেজি আনছে, দুইটা 2 সাইজের কাকা, একটা হচ্ছে সিদ্ধ চাইল, একটা হচ্ছে আওলা চাইল, দুইটা 2 পলিথিন আছে, 2 পলিথিনে ভাঙাই দিন, লগে লগে নিয়ে শুকাইলে মনে বাইচা লাগবে। তো কাকার দোকানে রাইখা গেছি, তখন কারেন্ট নেই, কাকাই কইছে যখন কারেন্ট আসবো তখন আমারে ভাঙাই দিব। আমগো বাড়ির যত তাল গাছ আছে না সবই তো কাইটে লাইছি, ওখানে তো তাল কাঠের বেশি দরকার পড়ে না, সবাই খালি ইট পাথরের বিল্ডিং দেয়। ওখানে মাইয়া কইতেছে তালের পিঠা খাইব, এই 5টা তাল কত দেন লাগবো? এটা কি ডিস্টার্ব না? না, আমার এই 4টা দিয়ে দেন, 100 টাকা দিয়ে দিই। যাক আলহামদুলিল্লাহ। তো আমার বাসায় কিন্তু তাল গাছ তাল নাই, সব তাল গাছ কাইটা ফেলাইছি, তো এই জন্য বাইতে কইছে তালের পিঠা খাইবো। তো বাইয়ের কাছেও তাল পাইছি, 4টা তাল নিছি, 100 টাকা দাম। এই 4টা না নষ্ট হইতো না তো? তাহলে 4টা আমার দিয়ে দেন, একটা পলিথিন।
দেন সুন্দর করে বলে দিন বিসমিল্লাহ বিসমিল্লাহ। অনেক চাইল লইছি চাইল ভাঙ্গাই তাল লয়ে যাবো মাইয়াই কইতাছে পিঠা তালের পিঠা খামই মনে হয় কেউ ভাই দেখছে দে কইতাছে আম্মুরে মানে তো মাইয়ার কথা আর ফালাই তারে না কি আমি দিয়ে দেই? দিয়ে দেন তো 5টা তাল আছিল একটা একটু ডিস্টার্ব আছিল কইছে দিয়ে দিই আলা বাঁচতো না ভাইয়ের লগে তো ভাই আমাদের ফ্যামিলির একজন তো আমাদের কাছে কোনো সময় দামাদামির লেগে বাজে না তখন আমি যেটি আছে তাল নিয়ে নিলাম আর কইছে চিনি নিতাম আর একটু মিঠাই নিব ডুবা পিঠা খাইবো আর কি তালের যে ইট আছে না তেলের পিঠা এটা খাই হ্যাঁ, তেলের ভিড়া কয়। হ্যাঁ আসলে তুমি দেখি ম্যাম বিশ্বাস করি না। আমারও বিশ্বাস হয় নাই তা আমি বাসায় দিকে তাল আছে কে ওরন টান তুইব যখন আপনার এনে পাইছি পাকনা তালা মানে নিয়ে খালি লইয়া খাইলাম তাই একটু রাহেন আমি চাইল বাঙালির সঙ্গে নিমু না সেই সঙ্গে লইয়া যাবো আচ্ছা তো কারণ আছে হ্যাঁ কারণ আয়া পড়ছে আমার তাল কিনতে কিনতে রে বাবার এই তগল লাগা ফল শান্তি হইতাম না এবার কিন্তু স্কুলের রেজাল্ট খুব ভালো হয়েছে তো আমাদের পুবাল উচ্চ বিদ্যালয়ের যেই মামাগিলা আছে ওরা কিন্তু আমার সবাই মামা ডাহে অগ কয়টিয়া দেয় বাইতে আমি জানি না আমার কইতেছে মামা আইসক্রিম খাও মানে আমি হাত মুতো ওরা কিন্তু টেয়াটা নিস না আচ্ছা আমি আইসক্রিমের টেয়াটা দেই তো ওরা বাইতে 10-5টা লয়ে হ্যানতে আমার একটা আইসক্রিম খাওয়াইতেছে 5টা দেয় আমি জানি না চুরিদারি করস নাই তো না তা ওরা আমার এতই বেশি ভালোবাসে আসলে ভাষায় প্রকাশ করার মতন না তো এই জন্য আইসক্রিমটা আমার খাইতে হইব ইনশাল্লাহ তাল কিনতে কিনতে কিন্তু আমাদের কারেন্ট এসে পড়ছে তো কাকা সিরিয়ালে পাবো তাহলে কাকা আমার আনতে একটু আইসক্রিম খান চাষা বেচতে মিললে আইসক্রিম খাই বিসমিল্লাহ ঘুরি কি ভাঙাইতেছে মেশিন লাগাই দিছে কত লাগবো আধা ঘন্টা তা আমি আইন না কিন্তু ওই মেশিনের মধ্যে চালটি ডাইলা দিছি এমন সুন্দর করে দিয়েছি আমার চাষি কিন্তু এগুলো ভাঙ্গায় তাহলে চাষার খেতে তো এর জন্য দিতেছি তেমন খুব সুন্দর আর এই যে বালতি হাওয়ায় পড়তেছে আর এই যে আমার বালতি এই বালতির মধ্যে উঠে বইরা দিব এর মধ্যে নেন করে তো চাষি ভাঙ্গাইতেছে খুব সুন্দর করে তো আমি কিন্তু সবসময় আইসা মেশিনের মধ্যে চালগুলা দিই আওলা চাল সিদ্ধ চাল এটা কিন্তু ছোটোবেলাতে কিন্তু ভাঙ্গাই তো কাকাই কিন্তু ভাঙ্গাই দেয় কাকা আমি কয়টা আইসে না ভাঙ্গায় পরে দিই মুঠে নাকি ঘুরামু না বাঙাই পরে দিবা এখন কয় কেজি? কয় কেজি সিদ্ধ চাল দেখলাম 2 কেজি আর আওলা চাল মনে হয় 5 কেজি 5 থেকে 8 কেজি। হ্যাঁ 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 10 টাকা কেজি, হ্যাঁ 5 কেজি 10 টাকা কইরা, 8 কেজি 80 টাকা। তো এখানে কিন্তু চাইল ভাঙ্গায় সিদ্ধ চাইল বা আওলা চাইল 10 টাকা কেজি আমি যে 8 কেজি চাইল আনছি 8 কেজির জন্য কিন্তু 80 টাকা এই কাকার আনতে 10 টাকা চা খাওয়ানোর লেগে লন জানি আচ্ছা বাসি যাই আপনার করছে তো দিতেই দিব। কাকা আবার সবসময় আমার আনতে 5 টাকা 10 টাকা বাবা যদি চাইল নিয়ে পাঠাইতো টাকা দিলে 10 টাকা দিয়ে দিত কয় মজা খায় বাইর যাইস গা এই যে আনন্দর স্মৃতিটা আসলে আজও কিন্তু ভুলতে পারিনি কাকা কিন্তু আগের মতো এই ছোটোবেলার মতন আজও 10 টাকা আমার ফেরত দিছে মজা খাওয়ার জন্য এর চেয়ে বড় ছোটোবেলা যে এটা কত বড় পাওনা এটা আল্লাহ ছাড়া কেউ বুঝে না ঠিক না কাকা এখন নেই বড় হয়েছি হয়তো টাকা পয়সা কামাই কম বেশ কিন্তু সেই ছোটোবেলা 10 টাকা কিন্তু অনেক কিছু আমার কিন্তু চাইল ভাঙানো শেষ আওলা চাইল ভাঙাইছে 5 কেজি আর সিদ্ধ চাইল ভাঙাইছে 3 কেজি 8 কেজি আমার কিন্তু একদম ব্যাগ বইরা গেছে আর বাজার থেকে 2 কেজি চিনি নিছি পিঠা বানাইতে গেলে তো চিনি লাগে তেল নেওয়া আছে এখন করে তাল দিয়ে কিনে রাখছি তাল দিয়ে লোমো আর কি আসসালামু আলাইকুম এই তো আসি ভাই কাকা মামা ওই যে তাল দিয়ে দোষে তাল আমগো নাই তো আমার বাজারে যেই চাল ভাঙাইতে আসছি চাল ভাঙানো শেষ চিনি নেওয়া শেষ আর বাজার থেকে 5টা তাল নিছি আমার বাজার সদাই করা শেষ চাল ভাঙানো শেষ আমার 3 রাস্তা মোড়ায় পড়ছি রিক্সা যাবেন ভাই সাপমারা কাছাকাছি রিক্সা পাইছি এখন বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ